আজকে আমরা এসে গেছি মৃৎশিল্পী শীতল পালের বাড়ি। চলো দেখা যাক ঠাকুর তৈরির কাজ কতটা হয়েছে। এই শহরের কোলাহল আর রুদ্ধ গলি দিয়ে শুরু হলো আমাদের আজকের পালবাড়ির পুজোর গল্প। এখনো 48 দিন বাকি, কিন্তু অন্দরমহল জুড়ে শুধুই পুজোর গন্ধ। এখানে পঞ্চনাগের কনসেপ্টটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে। দেখুন কত সুন্দরভাবে এটিকে এখানে উপস্থাপন করা হয়েছে। একজন শিল্পীর শৈল্পিক দক্ষতায় মা এখানে কত সুন্দর রূপ ধারণ করেছে। প্রতি বছর এই সময়টায় মৃৎশিল্পীদের খুবই কাজের চাপ থাকে। এই উপার্জিত অর্থ দিয়েই তাদের সারা বছর চলতে হয়। ঠাকুরের সাজসজ্জায় মৃৎশিল্পীরা রাত জেগে খুবই ব্যস্ততার সাথে কাজ করে চলেছেন। প্রতিটা জিনিস এত নিখুঁতভাবে করছেন বলেই মণ্ডপে গিয়ে মাকে আমরা এত সুন্দরভাবে দেখতে পাই। এবছর মার কাছে একটাই প্রার্থনা, মা যখন আসবেন যেন সবকিছু ভালো নিয়ে আসেন।